আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবছেন ভিডিও শুরুতে কেন মাছের মাথা দেখাচ্ছি? হ্যাঁ, মাছের মাথা দিয়ে আজকে কি করব বলেন তো। আর এটা হচ্ছে কিসের মাছের মাথা বলুন তো? কাতলা মাছের মাথা। আর আমি সাথে আরো একটা রুই মাছের মাথাও নিচ্ছি। মাছের মাথা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে মুড়িঘণ্ট করব। অনেকদিন যাবত বাসায় মুড়িঘণ্ট খাই না, তাই আজকে ভাবলাম মুড়িঘণ্ট করি। আর আপনাদের সাথে একটু শেয়ারও করে ফেলি যে আমি কিভাবে রান্না করি। আমি এখানে মুগের ডাল নিয়েছি আর ডালের সাথে অল্প একটু পোলাও চাল নিয়েছি। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ দিয়ে মানে যা যা লাগে আমি সবকিছুই নিয়েছি এখানে। মাছের মাথাটাকে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি খুব ভালোভাবে, দেখলেই বুঝতে পারবেন। আর এই তো আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। মাছের মাথা যেটা দিয়ে ভেজেছি, যে তেল দিয়ে, ওই তেলই দিয়ে দিলাম এখানে। আর তৈলের ভিতরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম ভালোভাবে। আর এখানে আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করব, তাই পেঁয়াজ কুচিও তেলের ভিতরে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ বাদামি রঙের না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ভেজে নেব। পেঁয়াজ আর মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের যে পেস্ট করা, ওগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়। এই জন্য বাদবাকি যে মশলা কড়াইতে লেগেছিল সেটু আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে আমি এখন যাবতীয় যা মশলা আছে সেগুলো দিয়ে নিব। আর এই তো এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে নেব, তারপর হলুদের গুঁড়া নিয়ে নেব, জিরা, ধইনা এগুলো মশলা দিয়ে নেব। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ না কষালে গন্ধ করবে। আর অবশ্যই ঝালের পরিমাণটা বেশি দিবেন, কারণ ঝাল না হলে একদমই খেতে ভালো লাগবে না। আর যারা ঝাল খেতে পারেন না তারা না দিলেও সমস্যা নাই। এই তো এক এক করে আমার সব মশলা দেওয়া হয়ে গেল। আর আমি গ্যাসের পাওয়ারটা খুব বেশি পরিমাণে বাড়াই দিছি, যাতে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর আমি 2-3 বার কষাবো, যাতে গন্ধ একদমই না আসে। অনেকেই আছে মুড়িঘণ্ট করলে মাছের মাথা দিয়ে মানে ডাল থেকে অনেক গন্ধ করে। এটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে একদমই কোনো গন্ধ করবে না, খেতে দারুণ লাগবে। আর এই তো দেখতে দেখতে আমার কষানোটা একদম শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তৈল ভেসে উঠেছে। আর এই তো আমি মাছের মাথাগুলো দিয়ে নিলাম। এরপর দেওয়ার পরে আমি একদম খুব ভালোভাবে আবার কষিয়ে নেব। আর আমি এই রান্নাটা পুরো হাই হিটে রান্না করব, একদম কোনো নরমাল হিট দিয়ে রান্না করব না। মাছের মাথাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবার এটাকে ভালো নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে একদম কোনো গন্ধ না আসে। এজন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ডালটা দিয়ে নেব। আর অবশ্যই মাছের মাথা দেওয়ার পরে ভালোভাবে ডালটা দেওয়ার পরেও আমি আবার কষিয়ে নেব, যাতে ডালের ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে। আর হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন ডালের ভিতরে আমি কেন পোলাও চাল দিয়েছি। মুড়িঘণ্টার ভিতরে তো পোলাও চাল দেওয়া লাগে না, তবে এটা দিলে আলাদা একটা গন্ধ, আলাদা একটা মজার স্বাদ পাওয়া যায়। তবে এটা আপনারা না চাইলে না দেওয়ার দরকার নাই, এটার স্বাদ আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার মতে অনেকেই পোলাও চাল ব্যবহার করে কম বেশি, কারণ আমি এ যাবৎ যাদেরকে এরকম রান্না করতে দেখেছি তারা প্রায় ম্যাক্সিমাম পোলাও চাল অল্প একটু ব্যবহার করবে। আর যারা এটা কখনো ব্যবহার করেননি তারা একবার হলো ব্যবহার করে দেখতে পারেন, ভিন্নতা অবশ্যই পাবেন। আর এই তো আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, ডাল দেওয়ার পরেও একদম খুব ভালোভাবে 2-3 বার কষিয়ে নিয়েছি। আর এই মুড়িঘণ্ট যত বেশি কষিয়ে রান্না করবেন তত বেশি স্বাদ বেড়ে যাবে। আর আমি এটাকে মোটামুটি অনেকবার কষিয়ে নিয়েছি, মাছ দেওয়ার আগে, মাছের মাথা দেওয়ার পরে, তারপর ডাল দেওয়ার সময়। কষানোটা শেষ হওয়ার পরে আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিচ্ছি। আর পানি দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমার যতটুকু পরিমাণ আমি ততটুকু আর কি পানি দিয়ে এখানে রেখে দেবো। আর এর ফাঁকে আমি আমার লবণটাও আর কি ডালের চেক করে নিলাম, দেখে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটাকে একদম হাই হিটে রান্না করব, পুরো গ্যাসের পাওয়ার অনেক পরিমাণ বেশি বাড়িয়ে দিব। আর আমি জানি না এখানে আমার ফোনে কিরকম কালারটা দেখাচ্ছে, তবে বাস্তবে খুব সুন্দর একটা কালার আসছে ডালে। হয় না যে আমরা যা দেখছি ফোনের ভিতরে, তার থেকে বাস্তবে কালারটা, বাস্তবে রংটা অনেক সুন্দর বেশি, সেরকমেরই আর কি। আর এই তো দেখুন আমি একদম ফুল হিটে রান্না করতেছি, কোনো রকম জাল পাওয়ার কমাই দিব না, পুরো হাই হিটে রান্না করব। আর ডালটা আমার অর্ধেক হওয়া ছিল, তাই কোনো সমস্যা হবে না আর কি সেদ্ধ হতে। আর এই তো আমার ডালটা দেখতে দেখতে হয়েও গেছে প্রায় অনেকখানি, একদম দেখুন ঘন হয়ে আসছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ডালটা হওয়ার পরে আমি এখানে জিরা একটু তেলে তারপর বেটে নিয়েছি। এটা যাদের ভালো লাগে তারা দিবেন, যাদের ভালো লাগে না তারা দিবেন না। আর আমি এখানে একটু হালকা পেঁয়াজ আর রসুন নিয়েছি, বাগার দিয়ে নেব।
আর এখানে আমি ডালটা এখন একটু ডিম করে দিয়েছি যাতে আস্তে আস্তে হোক। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডালের ভিতরে দিয়ে নেব। তারপরে আমি জিরা টালাটা দিয়ে নিব। আর এই তো ডালে বাগারটা দেওয়া শেষ। আর আমি যে রকমের চাইছি ঠিক সেরকমেরই হয়েছে। আমার মতো রান্না করলে আপনাদেরও এরকমের হবে। আমি এটা একদম ঘরোয়া ভাবে রান্না করেছি। আমার যা ছিল, যে মশলা ছিল সেই মশলাই ব্যবহার করেছি। আমি আলাদা করে কোনো রকম অন্য কোনো মশলা ব্যবহার করিনি। খুব অল্প উপকরণ, অল্প মশলা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রান্না করা যায় আমার রান্না দেখলেই বুঝতে পারবেন। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি আমার যে জিরা টালাটা রেখে দিয়েছি ওটা খুব ভালোভাবে দিয়ে নেব। আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এত সুন্দরভাবে কালার আসছে কি বলবো। আর আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক দিবেন। আর অনেকেই আছে ভিডিও দেখার পরে কোনো কমেন্টস করেন না, কোনো লাইক দেন না, এগুলো ঠিক না। অবশ্যই ভিডিও দেখার পরে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সবাইকে শেয়ার করে দিবেন। আর আমার কাতলা মাছের মুড়িঘণ্ট কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।